অচৈতন্যজীবীর চেতনার জন্য কীর্তন নাম নিয়েছেন পতিত পাবন। কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে। তাহলে আজকের এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সেই শান্তিপুরের বুড়ো মালির ডাকে যে কৃষ্ণ গৌর হলো, তাহলে মামা আমাদের জানতে হবে যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ব্রজধাম ত্যাগ করে গেল, আজকে রাজ ঐশ্বর্য রাজ সুখ ত্যাগ করে হাতের বাঁশি ফেলে মাথার চূড়া ফেলে দিয়ে কাঙাল হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে। তাহলে তিনি কে? না অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, তার কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো 12 বছর তুলসী ভাসি আমার কৃষ্ণকে আনলো ডেকে। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল সে কে ছিল জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? ভোলানাথ। বাহ! শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমাদের জানার বিষয় মা, সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে হলো না কেন? হলে কি অসুবিধা হতো? বলে না, অসুবিধা হতো না। তাহলে হচ্ছে না কেন? একটাই মাত্র কারণ বাবা। কারণটা কি জানো? যেমন মানুষ আমরা অপরাধ করি, দেব দেবী এরা কি অপরাধ করে না? করে। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে শিব হচ্ছে না। যতই আপনারা আমরা বাবার মাথায় জল দিই না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। এসেছে অদ্বৈত আচার্য। কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত। কারণ ঘটনাটা তো মহাভারতেই ঘটেছিল। সামান্য একটা অপরাধ করে ফেলেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো অপরাধটা করেছিল কবে জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বাই যজ্ঞ করেছিল। এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা তুমি 2টো দায়িত্ব নিয়েছো। কৃষ্ণ তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বাই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবার আগে আমি 2টো চরণ যুগল ধোয়াবো, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে বাবা লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে বাবা যার নখ দর্পণে, যে ভগবানের কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোয়ার ব্যবস্থাটা কেন করছে? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে মা, সবার আগে নিজের আচরণ ঠিক করতে হবে। এই জগতে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে জ্ঞান দিয়ে যাচ্ছি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তো তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়
তাহলে আমার মুখ থেকে কোনো কথা শ্রবণ করে কি শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে ভগবান সবার উপরে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি বাবা। যেমন আমাকে যদি বলে আমাকে স্কুল মাস্টারি করতে, আমি কি পারবো? পারবো না। আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, এর বেশি নয়। তাহলে ভগবান কারোর উপরে দায়িত্ব দিয়ে পাঠায়, কিন্তু সবার উপরে নয়। তাহলে ভগবান নিজে আচরণ করে রাজস্বী যজ্ঞে শেখাচ্ছে। যত যত ভক্ত আছে সবার চরণ যুগল ধৌত করাবে। আচ্ছা মা, এই জায়গাটা একটু অনুভব করেন তো, যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোবাবে কেন? এমনি এমনি নয়, ভগবান পা ধোবাচ্ছে কেন জানো? এই জগৎ সংসারে ভগবান জগৎকে শেখালো, রে জগৎ, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, তোদের দুবারে যদি কোনোদিন বৈষ্ণব আসে, বৎসরন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করিস নিজ হাতে চরণ যুগল আগে ধৌত করে দিতে। এটা মনুষ্য জীবনে কর্তব্য মা। আমরা আগেকার দিনে নিয়মগুলো ছিল, এখনকার দিনে ভুলে যাচ্ছি সব। এখনকার দিনে আমাদের আর মনে নেই সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে বয়স্ক লোকেরা এলে বসতে দেওয়ার আগে আগে পা ধোয়ার ব্যবস্থা হতো। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণগুলো তেমন হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে মা, এগুলো ভুললে হবে না। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। যত যত ভক্তরা আসছে সবার চরণ ভগবান কৃষ্ণ ধৌত করছে। তো এই জন্য চরণ ধরে বলে যাই মা, আমার একটু উলুধ্বনি দেখি। তাহলে এই জগৎ সংসারে ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে মা। তাই প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করতে হবে। তো যদি বছরান্তর সাধুগুরু বৈষ্ণব নাও পান, মনে রাখবে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, বৎসরে একবার যে যার ঘরের বাবা মা তো আছে, যদি পারে বছরান্তরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে, বছরে যেমন ভগবানকে সেবা দাও, ভগবানকে পূজা দাও, ভগবানকে খেতে দাও, ঠিক বছরান্তর একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতে একবার যত্ন করে খাইয়ে দিও। ভেবে দেখেছেন আপনারা আমরা ছিলাম কোথায়? 10 মাস 10 দিনে যে মা কত কষ্ট ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করে রেখেছে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে বছরে একবার অন্তত বাবা মার চরণ যুগল ধৌত করে একবার অন্তত নিজের হাতে খাইয়ে দিই? যে মা তো কত রাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, আর সেই সব সন্তানরা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রম। কিন্তু মনে রেখো মা, এই জগতে ভগবান ভাগবতে সুদামাকে বারবার বলেছে, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও জাহির দেখিয়ে বলেনি সব থেকে বড় গুরু হলাম আমি ভগবান। না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? কারণ সব থেকে বড় গুরু তো যে যার ঘরের পিতা মাতা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই ভগবান রাজস্বী যজ্ঞে আচরণ করে শিক্ষা দিলে, ওরে কলির জীব, তোদের ঘরে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আর ভগবান শুধু পা ধোবানো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো নিয়ে নর্দমায় ফেলেছি।
শুধু নর্দমায় ফেললো না বাবা, ওই পাত্র থেকে একটু করে প্রসাদী তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মারছে। বুঝে ভকেতে নিতাই গৌর প্রেমানন্দে বুঝে ভকিত ভকিত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আড়ালে যেই না ওই এঁটোগুলো গায়ে দিচ্ছে, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ, ভক্তদের চরণ ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মারছিস কেন? ভগবান কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, দাদা গো, এই জগতে সংসারের মাঝে সবাই অপরাধ করে, সবার বিচার আমি ভগবান করি, সবাই তো পাপ করে, কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম, আমি হলাম মহাপাপী। এ জগতে এ জগতে সবার বিচার করে বটে, এ জগতে আমি হলাম মহাপাপী। অরে কৃষ্ণ রে, অরে কৃষ্ণ, এই জগতে তুই নিজেকে মহাপাপী বলিস না। বলে দাদা, বলতে হবে না, জগতে যারা জানে ঠিক জানে, সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি, কিন্তু বাবা যে বিচারের জায়গায় বসে সে বিচারক যদি ভুল করে তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কারোরে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। কৃষ্ণ, তা তুই যে নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম কবে জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিস। কি পাপ? বলে, দাদা গো, আমি জেনে শুনি একটা মণিপুত্রকে হত্যা করিলাম। মণিপুত্র সেটাকে? বলে, বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ। রাবণকে আমি নিজের হাতে হত্যা করেছি, আর সেই রাবণকে মেরে অকাল বোধন দুর্গা পূজা করি, যে রাবণ নিধন হলো, আর তাতে আমি রামচন্দ্র আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি, রাবণের মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? বলে, দাদা গো, এই জগতে সবাই মানুষের বাইরে দেখে বিচার করে। কি গো মা, দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয়, মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়,
কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন। তা রাবণকে সবাই বলে খারাপ, কেন ভগবানের বউ চুরি করে আনলো? কিন্তু না, এই যে বউটা চুরি করে এনেছিল কেন জানো? নারী তো শুধু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগের, তার কাছে সারা জীবন ভোগের হয়। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিনে যদি দশভুজা নারী 10 হাতে যদি অসুর ধ্বংস না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল কৃষ্ণ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল গোবিন্দ চরণ। তাহলে নারী সাধনার যে যেমন ভাবে নেবে, ঠিক সেই রকম রাবণ সীতামাকে চুরি করেছিল। কেন? ভোগ করার জন্য নয়। তাহলে নিল কেন? না, একটাই কারণ ছিল, ওই মায়ের চরণ সাধনা করবে। যদি সাধনা না করবে বাবা, যার 10,000 বউ ছিল, তাহলে লঙ্কার মাটিতে কি একটা ঘর ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? শোক, মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রাখলো। তাহলে এই যে রাবণের কথা বাবা, আপনারা আমরা মাঝে মাঝে একটা কথা বলি, ওটা আপনাদের কথা নয়, আমাদের কারোর কথা নয়, ওটা রাবণ বলেছিল। কি কথা জানো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মা বলি না মাঝে মাঝে? যদি আমার ঘরের গল্প কারোর কাছে কেউ বলে দেয়, আমরা রাগের মাথায় বলে দিই, তুই হলি ঘর শত্রু বিভীষণ। আমার খাবি আর আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো তুই বাইরে বলে বলে বাড়াবি। এই যে ঘর শত্রু বিভীষণ রাবণ বলেছিল কবে জানো? যেদিনে লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই চুপচাপ, কেউ রামের নাম করে না, আর যদি বা করে সব মনের ভিতরে। কিন্তু মনে রেখো মা, প্রদীপের তলায় অন্ধকার। প্রদীপের তলায় অন্ধকার নয়। দেখবে অন্ধকার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেবে, তেল দেবে, সলতে দেবে, প্রদীপটা জ্বলছে, ঘরটা সব আলো হয়ে গেল, আর ওর তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা যাবে না, আজকে সেই লঙ্কাতে রাতের অন্ধকারে বিভীষণ জানালা দরজা বন্ধ করে হারাম হারাম বলে কাঁদে। দেখা দে, দেখা দে, একেবারে দেখো, দেখো ওরে তুই নাকি করুণা মন দিয়ে শুনবেন মা, দাদা জানবার ভয়ে চুরি করে রামের ছবিটা ধরে কাঁদে রাতের বেলা। কিন্তু দিয়ালেরও কান আছে। একজন কর্মচারী গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ, আপনি তো বলেছেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন দেখবে, চলেন এক্ষুনি আমি দেখে আসছি আপনার ভাই ঘরের দরজা বন্ধ করে রাম নাম বলে কাঁদছে। যেই না রাবণের কানে গেল, রাবণ পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখে না বাবা সত্যি রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে কাউকে কিছু না বলে সজোরে গিয়ে রাবণ কি করেছে, একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এত জোরে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে। আচ্ছা বলো তোমা, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সজোরে লাথি মারে, ব্যথা লাগবে না? আচ্ছা মা, এই সমাজে যদি বড় দাদা ছোট ভাইকে ধরে মারে, বড় দাদা যদি ছোট ভাই কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, হঠাৎ যদি কোনো দাদা মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা?
উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটকে মারতে পারে আর ছোট একটা চড়চাপড় দিতে পারে না? পারে তো। এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে, কিন্তু রাবণ বিভীষণ এটা নয়। সবাইকে জানা দরকার, ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে মারতে পারে। এটা শাস্ত্র বিধান, শাসন করতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে পারো না। ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না। আর এই জগতে যারা করে, ভগবান সেই পাপীকে কোনোদিন ক্ষমা করে না। আজকের বিভীষণকে যখনই লাথি মারলো, উল্টে মারা তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে। দাদা, এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে, তোমার দুটো চরণে ব্যথা করছে না? দাদা গো, তোমারই ওই কোমল চরণে কি আঘাত লাগে। সেই সময় রাবণ বলে উঠেছিল, দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই। রাত্রিবেলা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেবার পরে বিভীষণ কেঁদে বলল, দাদা, এ জীবনে কোনোদিন তোমার ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা। যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছি, আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, দূর হয়ে যা। আচ্ছা মা, যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে, রাগের মাথায় বলেছে। রাবণের কষ্ট হয়নি? সারা রাত ঘুমাতে পারছি, শুধু মনে মনে ভাবছে ভাইটাকে মারলাম, ভাইটা না জানি কোথায় চলে গেল। সারা রাত ঘুমাচ্ছেন। আর ভোর না হতে হতে রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে সরাসরি চলে গেছে রামচন্দ্রের কাছে। ভাই ভাই, কোথায় আছিস? বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। যেই না ডাকছে লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করেছিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে, আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি, ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ, এইরকম কেউ ভাইকে লাথি মারে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে, কেন এইরকম লাথিটা মারলে? ওরে রাম রে, রাবণ বলছে রামকে, এই জগতে সবাই জানে আমি আমারই ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাত, কত দিন, কত মাস, কত দিন ধরে আমার ভাই কেঁদেছে। আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে
যেদিনে আমারে ভাইকে লাথি মেরে চিরজনমের মতো তোর রাতুল চরণে পাঠাইয়ে দে ওরে রাই আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম তবে কি এত তাড়াতাড়ি আমারে ভাই তোর চরণে চরণে আসিতে পারিত লাঠিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে এলো। লাঠিটা যদি না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসতো? রাবণ বলছে রাম সবাই দেখলো আমি লাঠি মেরেছি, কিন্তু রামের ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ভালো করে শুনবেন মা এই জায়গাটা। রাবণ ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতের সংসার মাঝি সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন, সবাইকে খেতে হবে, লাঠি ঝাঁটা তোমায় খেতে হবে। কেন? আজ তুমি দাঁড়াতে পারছ, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছ, তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ, তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ, তোমার 10 ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করিবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। পায়খানা করে পড়ে থাকবে, একদিন ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যারা ওই ফোঁটা ফুলে গোবিন্দ চরণে দিতে জানে, যারা যৌবন কালে সেবা দিতে জানে, তাদের সংসার আরে লাঠি ঝাঁটা দেয় না, অনায়াসে তাদের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওহে কলি হরি বল হরি বল। একেবারে সময় থাকতে আমার গৌর গোবিন্দ চরণে
তাহলে কি বুঝলাম মা? এইটুকু শুনে রাবণ লাথি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। আমরা লাথি খাওয়ার আগে ধরতে হবে তার চরণ। যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাথি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো মনে পড়ছে। তাহলে যুধিষ্ঠির যজ্ঞে এলো। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্রই অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে? বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মনের স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন হবে। আর কান্নাকাটির করার পরে আশীর্বাদ হলো কি? সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে? মা নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা?
চারটে। ভগবান বলছে শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার বোধহয় জীবনে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চলো পা দাহি দাও, দাহি দাও। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বড়াই দাও। বলি আরে তো চলো ছাড়িব না। বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, দাও দাও চরণ বড়াই দাও। বলি এই চলো ভিজে ধরিলাম। দাও দাও চরণ বড়াই দাও। বলে আমি তো চরণ ছাড়ব না হে, চরণ বড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়ব না হে। চরণ বড়াই দাও। দাও দাও চরণ বড়াই দাও। এইবার যেই না কৃষ্ণ ধরে ফেলেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে, কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। আমি কান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করব না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল, আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ মারে, ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়। নিজেরা পারবে না আচরণ করতে, কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো, দয়াময় আমারে চোখের জলে চরণ চরণ ধোবা ধোবা গিয়েছে। হে বৈষ্ণবে কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে বৈষ্ণবে কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে। আমি তোর চরণে বড় অপরাধ করে ফেললাম, আমি অপরাধ করি
শুধুই আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয় কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে ওহে বৈষ্ণব এই জগতে সময় আমার চরণে সেবা করে বটে, কিন্তু আমি যে ভক্ত চরণে বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব হে সব খেলায় হার জিত আছে কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে বলে সবাই যেতে এই হরিনামের খেলাতে বলে সবাই যেতে, শুধু হরিনামে যেতে নয় আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের এই হরিনামে মেতে বলি পিতা ধরে পুত্রের এই হরিনামে মেতে। দেখবেন হরিনামে কোনো বিচার হয় না কে ছোট কে বড়, এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে আমার একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীগার নিমাই চা, নদীয়ার নিমাই চা। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, 12 বছর তুলসী ভাষায় আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়লো, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা ওহে বৈষ্ণব কত বলি এমনি
কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুনবেতি আমার উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুনবেতে আমার গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি গুনা গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদীর আর চাঁদ গোনা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুনবেতে রাবণ বধিলা। ওই না গোলকের বই লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহানা। শ্রীরাধারে ভাবে দেবে গোরা অবতার। হরে শ্রীরাধারি ভাবিয়েবে গৌরায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে দেবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন। ওগো সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে প্রকাশ হলো। বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা